কাজ করে। এই যুবক ছেলেরা যখন ইসলামের দিকে আসে, ইসলামকে জানতে চায়, বুঝতে চায়, তখন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। কারণ যুবকদেরকে দিয়ে হচ্ছে আমাদের স্বপ্ন। কোনো একটা জাতিকে চেঞ্জ করতে হলে, কোনো একটা জাতির মধ্যে বিপ্লব ঘটাতে হলে, কোনো একটা জাতি থেকে অপসংস্কৃতি দূর করে ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন করতে হলে যুবকদেরকে প্রয়োজন। যুবক বয়সটা হচ্ছে সব কিছুকে চেঞ্জ করার বয়স, পৃথিবীকে উল্টে দিতে পারে কয়েকটা যুবক। ইসলামের ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত আছে যে কয়েকজন যুবক পুরা ওই জামানার মধ্যে পুরা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে, জামানা চেঞ্জ করে দিয়েছে। এমন অনেক ঘটনা আছে। এই জন্য বলা হয় এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এই জন্য যুবকদেরকে সামনে পেলে আমার নিজের কাছে অত্যন্ত ভালো লাগে। আর যদি সেই যুবকরা ইসলামকে জানতে চায় তাহলে তো আরো ভালো লাগে। এই জন্য যুবকদেরকে কেন্দ্র করে ইসলামী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা, এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত একটা ভালো দিক। এই জন্য আমি ইমাম সাহেবদের শুকরিয়া আদায় করবো। এই মসজিদের ইমাম সাহেব, মসজিদের আশপাশের ইমাম সাহেব যারা আছেন তারা অত্যন্ত কষ্ট করেছেন। আমি চাই তারা এই জাতীয় অনুষ্ঠান আরো বেশি বেশি করার চেষ্টা করবেন এবং প্রত্যেক মসজিদেই করার চেষ্টা করবেন। কারণ প্রত্যেক মসজিদ কেন্দ্রিক কিছু যুবক ছেলে আছে এবং প্রত্যেক মসজিদের মধ্যেই এমন একটা আয়োজন যদি হয় তাহলে প্রত্যেক মসজিদ কেন্দ্রিক এমন একটা আয়োজন গড়ে উঠলে প্রত্যেক মসজিদ কেন্দ্রিক ইসলামী যুব সমাজ গড়ে উঠবে। আমি চাই প্রত্যেক ইমাম সাহেবরাই এটা আয়োজনটা করুক। কমপক্ষে যদি সব মসজিদে করা সম্ভব নাও হয়, সবাই মিলে আরো বড় পরিসরে যদি এটা করা যায় তাহলে আমাদের সমাজ আস্তে আস্তে ইসলামী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ যদি কোন সমাজের মধ্যে আমি অনিসলামিক কার্যকলাপ বিভিন্ন জিনিস উঠাই দিতে চাই, ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের যুবকদেরকে আগে চেঞ্জ করতে হবে। এজন্য যুবক ভাইদেরকে কাছে টানা, তাদেরকে দ্বীনের ব্যাপারে উৎসাহিত করে তোলা, এটা আমাদের সব ইমাম সাহেবদের প্রয়োজন এবং আমাদের সবার প্রয়োজন। আমি এটা আবদার থাকবো ইমাম সাহেবদের কাছে যাতে তারা এই জিনিসটা আরো বেশি বেশি করে, তাহলে আমাদের সমাজ থেকে সব ধরনের বদ্দিনের যে সয়লাভ আছে এটা চলে যাবে। আজকে আমরা এমন একটা সমাজে বাস করি, এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়টা সারা দেশের মধ্যে অনিসলামিক কার্যকলাপ, অপসংস্কৃতির ভয়াল ধাওয়া, অপসংস্কৃতির স্রোত চলতেছে। এই স্রোতের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে হয় তাহলে আমাদেরকে যুব সমাজদেরকে কাছে টানতে হবে, তাদেরকে দ্বীনের সাথে জুড়তে হবে। এই অপসংস্কৃতির ভয়াল ধাওয়া থেকে আমাদেরকে মানুষদেরকে সতর্ক করতে হবে। ইমাম সাহেব যারা আছেন তারা অবশ্যই মানুষদেরকে অপসংস্কৃতির যে ভয়াল ধাওয়া থেকে আমাদেরকে সতর্ক করতে হবে। এই কিছুদিন আগে গেল হোলি উৎসব, হিন্দুদের একটা উৎসব ছিল আগে, যেটা ইতিহাস অনেক নোংরা ইতিহাস। এই হোলি উৎসব এখন দিন দিন মুসলিমদের উৎসব হয়ে পরিণত হয়ে যাচ্ছে। আমরা দেখলাম মিডিয়াতে কিছু মুসলিম যুবক যুবতী রোজা রেখে তারা হোলি উৎসব মেতে উঠছে এবং তারা বলছে যেটা সবার উৎসব। সামনে আসতেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে একটা বাস্তবতা বিবর্তিত তারপরে একটা অনুষ্ঠান করে এটাকে জাতীয় এবং সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে অপসংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, এইসব অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এর জন্য ইমাম সাহেবরা অনেক বড় ভূমিকা রাখতে পারেন সমাজের মধ্যে। মিম্বরটা অনেক বড় একটা জায়গা। ইমাম সাহেবরা যদি চান তাহলে মিম্বরটাকে কাজে লাগিয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারেন, মানুষকে বোঝাতে পারেন। বিশেষ করে যুব সমাজকে যদি তারা কাছে টেনে টেনে এই জাতীয় অনুষ্ঠান করে বোঝাতে পারেন, ইনশাআল্লাহ সেদিন বিষয় করে না যেদিন সব ধরনের অনিসলামিক কার্যকলাপ অপসংস্কৃতি মাটির সাথে মিশে যাবে, এই দেশটা ইসলামী দেশ, সোনার দেশ হয়ে যাবে। এই জন্য আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই তারই একটা অংশ যে আমরা আমাদের সমাজকে ইসলামী সমাজ হিসাবে করতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সামনে যদি আরো এটা একটা অনুষ্ঠান হয়, আমরা ইনশাআল্লাহ আরো বড় পরিসরে এটা করার চেষ্টা করবো এবং এলাকার
যুবক ভাই যারা আছে আমরা সবাই চেষ্টা করবো এই জাতীয় অনুষ্ঠান নিজেকে সম্পৃক্ত করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই অনুষ্ঠানকে কবুল করুন, এই অনুষ্ঠানকে আরো বড় পরিসরে করতে পারে, এই অনুষ্ঠানকে যুব সমাজের জন্য, এলাকাবাসীর জন্য একটা